তাদের একজনের পরনে যে চাদরটি দেখা যাচ্ছে তা ওসমান হাদিকে গুলি করার সময় পড়েছিলেন আলমগীর, শনাক্ত করেছে পুলিশ। চেষ্টার মিশনে শুটার ফয়সাল করিম মাসুদ, তার বান্ধবী মারিয়া এবং আলমগীর সহ 4 জন মিলিত হন এই কক্ষে এবং পরিকল্পনা করেন কিলিং মিশনের। ওসমান হাদির খুনি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। এই সন্ত্রাসী শুধু যে ওসমান হাদিকে খুন করেছে বিষয়টি এর মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এই সন্ত্রাসী ওসমান হাদিকে শেষ করার আগের দিন যা ঘটিয়েছে তা শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন। চলেন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গেল 11 ডিসেম্বর সাভারের একটি রিসোর্টে 2 জন রাত কাটার সঙ্গী নিয়ে রাত কাটান ঘাতক ফয়সাল। সূত্র জানিয়েছে ওই রিসোর্টে তারা 4 জন ছিল, ফয়সাল করিম মাসুদ ও বাইকার আলমগীর হোসেন, এছাড়াও মাসুদের বান্ধবী লামিয়া। তৃতীয় ব্যক্তিটি আরও একটি মেয়ে ছিল, তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। সূত্র জানিয়েছে সেই রিসোর্টে তারা রাতে গোল টেবিলের বৈঠক করেন যে তারা ওসমান হাদিকে গেল 12 ডিসেম্বর যে কোনো সময়ে সুযোগ বুঝে হাদিকে শেষ করে দিয়ে পালাবে, যার প্রমাণস্বরূপ সেই সাভারের রিসোর্টে দিয়ে তদন্তে উঠে এসেছে। একটাদার চিন্তা করে দেখেন, এই ফয়সাল করিম মাসুদ এতটাই মেয়ে আসক্ত ছিল যে তার ঘরের পরিমণির মতো স্ত্রী থাকা সত্ত্বেও তাকে বাইরের মেয়ের সাথে রাত কাটাতে হয়। ঘটনার তদন্তে আরও জানা গিয়েছে এই ফয়সালের বান্ধবী লামিয়া যা জানে সেটা ফয়সালের ঘরের স্ত্রীও সেটা জানে না। লামিয়াকে গ্রেফতারের পর রিমান্ডে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য যে ওই রিসোর্টে লামিয়াকে জানিয়েছিল ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান যে আগামীকাল দেশে এমন কিছু ঘটতে যাচ্ছে যা কল্পনাও করতে পারেনি এই বাংলাদেশের জনগণ। কিন্তু ভাগ্যের কি পরিহাস, গেল 12 ডিসেম্বর খুব ভোরে ওই রিসোর্ট থেকে বেরিয়ে তাড়াহুড়া করে ফুল মিশনে নামেন এই শুটার ফয়সাল ও তার টিম। শুক্রবার সকাল থেকে হাদির আশেপাশে থেকে ফয়সাল নির্বাচনীয় প্রচারণায় সারাদিন কোথায় কোথায় হবে তা জেনে নিয়েছে। তারই লোকেশন দেখিয়ে নিচ্ছিল এই ঘাতক ফয়সাল, যা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে। একটি সময় ঢাকার একটি মসজিদে জুম্মার নামাজের পর নির্বাচনীয় প্রচারণা শেষ করে যখন ওসমান হাদি এই ফয়সালকে বিদায় দিয়ে দুপুরের খাবার উদ্দেশ্যে হাদি বাসায় রওনা দিয়েছে, ঠিক বিদায় দেওয়ার 20 মিনিটের মাথায় একটি বাইক বিদ্যুতের গতিতে পিছনে থেকে এসে হাদির মাথা বরাবর গুলি দিয়ে শুট করে সন্ত্রাসী পালিয়ে যায় দ্রুত গতিতে, যা দেখেছে এই বাংলাদেশের সাধারণ জনগণ বিভিন্ন সিসিটিভি ফুটেজে। এখন এখানে প্রশ্ন আসতে পারে, এই ওসমান হাদিকে গুলি করার পর ঘাতক এত দ্রুত পালিয়ে গেল কিভাবে? উত্তরে হলো, এই ঘাতক ফয়সাল ও তার টিমমেট আগে থেকেই পরিকল্পনা অনুযায়ী যার যেখানে অবস্থান নেওয়ার কথা ছিল সেখানে আগে থেকেই রেডি হয়েছিল। এই ফয়সাল করিম মাসুদ এতটাই ব্রিলিয়ান্ট ছিল যে সে আগে থেকে জানত যে এই ওসমান হাদিকে শেষ করার পর আইনশৃঙ্খলা বাহিনী তার পিছনে বিদ্যুতের গতিবেগে ছুটতে পারে, এমনটাই তো ভাবাটাই স্বাভাবিক। কিন্তু এই দেশের জনগণ তো আর জানে না যে এই মিশনের পিছনে বড় কালো ছায়া পিছন থেকে এই মাস্টার প্ল্যানের কাল কাঠি নাড়িয়ে দিয়ে আগে থেকেই সবকিছু বুকিং করেছিল এই ঘাতক ফয়সালের জন্য। একজন সাধারণ মানুষের পক্ষে কখনো এই বাংলাদেশ থেকে ভারত যাওয়া অসম্ভব। ঠিক এই অসম্ভবটাকেই সম্ভব করে দেখিয়েছে এই ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো এক বড় লেভেলের চক্র জড়িত ছিল বলে গণমাধ্যম ধারণা করছেন। এই ওসমান হাদির আসামি তো পালিয়ে গেল ভারতে, কিন্তু এদিকে এই ওসমান হাদিকে শেষ করে আবারও লাখো হাদির জন্ম দিয়েছে এই বাংলাদেশ। এমন প্রশ্ন এবার ছুড়ে দিচ্ছে ওসমান হাদির ভক্তরা, যা জানা যায় লাখো সাধারণ মানুষের মন্তব্যে উঠে এসেছে। গত 50 বছরের ইতিহাসে বাংলার বুকে এমন জানা যায় এত মানুষ দেখা যায়নি বলে দেশের মানুষ মন্তব্য করেছেন। আমি মনে করি বাংলাদেশের এই 55 বছরের ইতিহাসের সবচেয়ে বড় জানাজা নামাজ হয়েছে আজকে। আসলে কোনোদিনও ভাবি নাই যে এত মানুষ হবে বাংলাদেশের, এটা একটা ইতিহাস। আমরা কখনো কল্পনা করতে পারি নাই যে হাদি ভাই এত অল্প সময়ের ভিতরে আমাদেরকে ছেড়ে চলে যাবে। যে তাকে খুন করেছে তাকে ভারত থেকে এনে তাকে দৃষ্টান্ত শাস্তি দিতে হবে। 16 মাসে যে রাজনীতি ওনার গ্রহণযোগ্যতা আসছে বাংলাদেশে, সেটা অন্যান্য রাজনীতিবিদরা হয়তো 10-20 বছরও কতটুকু যাইতে পারে নাই। আজকের ভিডিও ক্লিপসগুলো দেখা যায়, সুতরাং উপস্থিতি যদি আমরা দেখি অ্যানালাইসিস করি বুঝতে পারবো যেটা আমাদের ভারতীয় উপমহাদেশের অন্যতম একটি বৃহত্তম জানাজার নামাজ। আজকে আমরা এখানে অংশগ্রহণ করতে পেরেছি, শুকরিয়া করতেছি মহান রব্বুল
আলমিনের কাছে আলহামদুলিল্লাহ। আমরা আজকে এই জানাজায় এসে শপথ করে নিয়েছি, নিজেদের কাছে নিজেরা শপথ করে নিলাম। হাদি যে স্বপ্ন দেখেছে, হাদি যে আদর্শ ধারণ করেছে, হাদি যে চিন্তাকে ধারণ করেছে, সেই চিন্তাকে আজকে থেকে আমরা আমাদের নিজেদের ভিতরে ধারণ করে নিলাম। এটা বাস্তবায়ন করার জন্যই আমরা আজকে এখান থেকে শপথ নিয়ে বের হয়ে সেই উদ্দেশ্যে কাজ করে যাবো ইনশাআল্লাহ। না, আমি এর তো বড় আর জানাজা আমি চাই না কখনো, এটাই প্রথম আমার লাইফে। বাংলাদেশের কোন জানাজার আগে দেখেছেন? আমার দেখা আমার জন্মে দেখি নাই, আমি আমার জন্ম কারো আমি দেখি নাই। বাংলাদেশের রাজনীতি অঙ্গনে উনি মাত্র 16 মাস রাজনীতি করছে, 5 আগস্টের পরে। 16 মাসে যে রাজনীতি ওনার গ্রহণযোগ্যতা আসছে বাংলাদেশে, সেটা অন্য রাজনীতিবিদরা হয়তো 10-20 বছরও কতটুক যাইতে পারে নাই। তিনি যদি বাংলাদেশের পার্লামেন্টে যেত তাহলে বাংলাদেশকে যেন 100 বছর তিনি এগিয়ে নিয়ে যেতে পারতেন। ওসমান হাদি ভাই শুধু আমাদের বাংলাদেশের একজন গর্বিত মানুষ ছিলেন না, তিনি দেশ এবং দেশের মানুষকে মনে প্রাণে ধারণ করতেন। আমরা দেখেছি যে তিনি তার নির্বাচনী প্রচারণা সবসময় পায়ে হেঁটে করতেন, তিনি সরল সোজা জীবনযাপন করতেন। তার যে দেশ নিয়ে যে মতামত, তার যে চিন্তা ভাবনা, সবই ছিল উচ্চতর। কে দিব? আমি তো এরকম প্রার্থী আর দেখতেছি না। এমন একটা উজ্জ্বল জল জ্বালা একটা সূর্যের মতো এই প্রার্থী নাই আমার এলাকা। তো আমি আছে যারা আছে, আমি নাম বলবো না, এদের তো আমি ভোট দেওয়া উপযুক্ত মনে করি না। আজও তো আমার এলাকা থেকে ভোটে দিয়েছে, ঢাকা 18 সনের আমি ভোটার, আমার বাচ্চা সেই বাড়িটা। তা আমি তো ভিডিওতে দেখি ওকে টাকা দেয় সবাই, 10 টাকা 20 টাকা পকেটে দেয়, আমার কেউ 50,000ও দিছে। আমিও রেডি হয়েছি যে আমিও দিব, আমিও ওকে দিব। ও তো নমিনেশন সাবমিট করে না, আমি তো বসেছিলাম নমিনেশন সাবমিট করবে, তারপরে তো ধুমসে নামবে, তখন আমিও নামবো। যা স্মরণীয় হয়ে থাকবে আগামী সময়ে। এই ওসমান হাদি এই দেশের জন্য কোনো বড় কিছু করতে পারেনি, কিন্তু এই অল্প সময়ে মানুষের যে ভালোবাসা পেয়েছে তা স্মরণীয় হয়ে থাকবে ইতিহাসের পাতায় পাতায়। এই ঘাতক ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওসমান হাদির মাথায় গুলি বর্ষণ করে প্রমাণ করে দিল যে এই বাংলাদেশের মানুষ এখনও ন্যায়ের পক্ষে কথা বলতে চায়। এই দেশের মানুষ ওসমান হাদিকে কতটা ভালোবাসে তা তো তার জানা যায় মানুষের ঢলেই তার বড় প্রমাণ। এই ওসমান হাদি একজন সাধারণ ব্যক্তি থেকে এখন দেশের মানুষের লাখো যুবকের আইডল। সাধারণ একজন সহজ সরল ব্যক্তি থেকে সে হয়ে গেল এই দেশের শহীদ শরীফুল ইসলাম ওরফে ওসমান হাদি, যা স্মরণীয় হয়ে থাকবে ইতিহাসের লুকানো কোনো এক বইয়ের পাতায়। এই ওসমান হাদির মৃত্যুর পর বিভিন্ন ধর্মের মানুষ কান্না করেছেন এই শহীদের জন্য। এমনভাবে অল্প সময়ে এই দেশের মানুষের মন জয় করে নিয়ে ফেলবে এই হাদি, সেটা হয়তোবা কেউ বুঝে উঠতে পারেনি। এই দেশের মানুষকে ইনসাফের পথ দেখার চেষ্টা করেছিল সে, হলো এই ওসমান হাদি। এই ওসমান হাদির জন্য লাখো মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যাওয়ার আগে বলে যেতে চাই, এই শহীদ ওসমান হাদির আসামিরা কি সত্যি এভাবে পালিয়ে থাকবে, নাকি এই হাদির আসামিদের বিচার এই দেশের সাধারণ জনগণ দেখতে পারবে? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবং এরকম আরও ভয়াবহ তথ্য সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। ধন্যবাদ।